7 এপ্রিল 2026 আমেরিকান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি ডেডলাইন দিয়েছিল। আর এই ডেডলাইন শেষ হওয়ার আর মাত্র কয়েক ঘন্টা বাকি ছিল। সন্ধ্যা 5:36 ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেন, যদি ইরান ডেডলাইন শেষ হওয়ার আগে স্টেট অফ হরমুজকে না খোলে তাহলে আজকে রাতে পুরো ইরানিয়ান সিভিলাইজেশন ধ্বংস হয়ে যাবে, যেটা আর কখনো ফেরত আসবে না। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি পুরো একটি দেশকে, পুরো একটি সিভিলাইজেশনকে ধ্বংস করার হুমকি দিচ্ছিল। সবাই এটা পড়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল। পুরো দুনিয়ার লিডাররা এটা বোঝার চেষ্টা করছিল ট্রাম্প আসলে ইরানের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে যাচ্ছেন। আসলে এটার ইশারা কি একটা নিউক্লিয়ার বোমের ছিল? অনেক মানুষ সেদিন রাতে মনে করেছিল আমেরিকা ইরানের উপর একটি নিউক্লিয়ার বোম ফেলবে। সিজফায়ার হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছিল না। ঠিক তখন ট্রাম্পের ডেডলাইন শেষ হওয়ার ঠিক 90 মিনিট আগে ইরান ও আমেরিকার মধ্যে 2 সপ্তাহ সিজফায়ার হয়ে যায়। যদিও এরপর আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া পিস টক ফেল হয়ে যায়। এরপর 17 এপ্রিল আরো একটা টুইস্ট দেখা যায়। হঠাৎ করে ইরান বিবৃতি দেয় স্টেট অফ হরমুজকে সকল কমার্শিয়াল বেসিসের জন্য খুলে দেওয়া হয়েছে। এর পরের দিন ইরান ইউটার্ন নেয় এবং বলে স্টেট অফ হরমুজকে আবারও বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখান দিয়ে পাস্ট হওয়া কার্গো শিপসের উপরও ফায়ারিং করা হয়। চলুন বোঝার চেষ্টা করি দুনিয়ার এই আশ্চর্যজনক ওয়ারে আসলে কি চলছে। ইরান ও আমেরিকার ওয়ারে 28 ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই 50 দিনে 4000 থেকেও বেশি মানুষ মারা গেছে। ইরানে 2076 জন, লেবাননে 2166 জন, ইসরায়েলে 26 জন এবং 13 জন আমেরিকান সোলজারও মারা গেছেন। এই নাম্বার আমার জন্য বলার সময় এবং আপনার জন্য শোনার সময় শুধু একটি ডেটা নাম্বার মনে হতে পারে, কিন্তু সত্যিকারে ভেবে দেখুন 7000-এরও বেশি পরিবার ধ্বংস হয়ে গেছে। লাখো মানুষকে তাদের শহর ছেড়ে, তাদের পরিবার ছেড়ে চলে যেতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন, কি পাওয়া গেল এইসব থেকে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং পার্ট 2 দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।